চলো তাহলে দেখে নিই তাড়াতাড়ি কীভাবে টিফিনটা করা যায়। চলো শুরু করি। প্রথমে আমি এই রুটিটাকে, দুটো রুটি, একটা রুটি সরিয়ে রাখলাম। এই রুটিটাকে আমি এভাবে গ্লাস দিয়ে মাঝখানটাকে এইভাবে কেটে নেব। কেটে আমি ওটা তুলবো না। এবার ওই কাটা অংশটাই গ্লাসের পেছনটা দিয়ে আমি এভাবে চেপে চেপে নিচু করে দেবো। এভাবে করা যায় নিচ পেছন দিয়ে, কিন্তু এই গোল করে আগে কেটে নিলে জিনিসটা গোল হয়, দেখতে ভালো লাগে। এবার আমি আরেকটা এইভাবে করে নেব। এইভাবে চেপে চেপে নিচে করে নেব। দুটো আমার হয়ে গেছে। আমি দুটো দুরকমভাবে করব। তাই জন্য এই একটার মধ্যে আমি যেটা দিয়ে একটা করব সেটা হলো পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য একটু চাট মশলা দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম প্যানটা, তারপরে এর মধ্যে আমি এবারে বাটারটা দিয়ে এইভাবে করে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন। এরপরে আমি এবারে পাউরুটিগুলো করে রেখেছিলাম, এর উপর আমি দুদিকে দুটো দিয়ে দিলাম। একটার মধ্যে আমি যেটা মিশিয়ে রেখেছিলাম সেইটা আস্তে করে আমি দিয়ে দেবো এর মধ্যে। আর আরেকটার মধ্যে আমি কিছুই দেবো না, খালি একটা প্লেন ডিমটা ভেঙে রেখেছি, এই ডিমটা আমি আস্তে করে এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা একদম কমিয়ে আমি এবার চাপা ঢাকা দিয়ে রাখবো। আমি চাপা ঢাকাটা দিয়ে রেখে দেবো। এবার আমি খুলে দেখে নেব। হ্যাঁ, এর উপরে আমি এবারে একটু একটা করে চিজগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আবার একটু সময়ের জন্য ঢেকে রাখবো। দেখে নেবো আমি, এই যে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি বাড়ির টিফিন বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই পছন্দ করবে এরকম টিফিন বানিয়ে দিলে, আর সময়ও লাগে না, একদম কম। তাই বাড়িতে বাচ্চারা বায়না করার সঙ্গে সঙ্গে এরকম ধরনের টিফিন করে দেওয়া যায়। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ছোট্ট হেসেলকে একদম ভুলবে না। তাহলে আসতে হবে এইটুকুনি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।